আচ্ছা চলো এখন আমরা 4 নাম্বারটা দেখব। তাহলে আমরা শীটের দিকে তাকাই। শীটে 4 নাম্বার প্রশ্নটা কি ছিল? একটা বৃত্তের ব্যাস হচ্ছে 24 সেন্টিমিটার। আর প্রশ্ন বলছে বৃত্তটির পরিধি কত। আচ্ছা ব্যাস দেওয়া আছে, পরিধি বের করা যাবে না? আমরা লিখব দেওয়া আছে ব্যাস 24 না 28 ইংলিশে লেখা। তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক 14, ব্যাসার্ধ পাইছি না? তো ব্যাসার্ধ পাইলে পরিধি সূত্র বসে দিব 2 পাই আর, 2 পাইয়ের মান এবং আর এর মান। শেষ? ক্লিয়ার? আচ্ছা এরপর যদি আমরা দেখি এর পরের প্রশ্নটা কি ছিল বলো। একটা বর্গের, আচ্ছা এখানে দেওয়া একটা বর্গের ক্ষেত্রফল, একটা বর্গের কি ক্ষেত্রফল, উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটু প্রশ্নটা আমরা শীটের দিকে আরেকবার পড়ি। একটি বর্গের ক্ষেত্রফল মানে বর্গের ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার, ওইটা যত বৃত্তের ক্ষেত্রফলও তত। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, মানে এটা উল্টাভাবে আমরা নিব। তাহলে আমরা আমাদের হাতে আছে তো বৃত্ত, তাহলে আমরা চাইলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তো বৃত্তের ক্ষেত্রফল যত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি পাই, ক্ষেত্রফল থেকে এক বাহুর মান বের করবো, এক বাহুর মান থেকে কর্ণের মান বের করবো। বিষয়টা বুঝতে পারছি? কীরকম একটু দেখো হয়। বৃত্তের ব্যাসার্ধ কত 14, তাহলে ক্ষেত্রফল কত হবে? বুঝছি তো, 14 স্কোয়ার করলে কত হবে? 615.75। তো এখন আমরা বললে কি বর্গের ক্ষেত্রফল যত বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে এটা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল তার মানে এটা বর্গেরও ক্ষেত্রফল বলতে পারি না, কারণ ওরা বলছে বর্গ আর বৃত্ত ক্ষেত্রফল সমান। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? এইটাই বৃত্তের ক্ষেত্রফল, এটাই। বৃত্ত থেকে আমরা চলে আসছি কোথায়? বর্গে। বৃত্ত থেকে কোথায় চলে আসছি? বর্গে। আর আমরা কিন্তু প্রশ্ন করছে বর্গের কর্ণ কত, আর আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। তো এর মানের জন্য আমাকে লিখতে হবে কি, এটা কিন্তু বর্গের ক্ষেত্রফল, এটা কার? বর্গের ক্ষেত্রফল। আমার জাস্ট আমি যে কর্ণ বের করবো, কর্ণের জন্য আমার এর মান লাগবে না। এর মানটা কোথেকে আনবো? এই ক্ষেত্রফল থেকে বের করবো। কীভাবে? আমাদের যেহেতু ক্ষেত্রফলের মান আছে, আমরা লিখবো প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান মান, সূত্র সমান, তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে রুট করে দিব। রুট করে দিলে কত? 24.81। এটা হচ্ছে এর মান। এর মান যেহেতু পাইছো, তুমি কর্ণের মান বের করতে পারবো না। √2a, তাহলে √2 গুণ এর মান কত হয়েছে, এটা নিয়ে এখানে বসাই দিবা। গুণ করলে উত্তর শেষ, 35.09। কথাটা কি ক্লিয়ার স্যার? তারপরে গতে কি বলছে বলেন, আমরা একটু গ দেখি। আচ্ছা এখানেও একটা অনুপাতের অঙ্কটা স্কিপ করেছিলাম, ঠিক আছে? এটাও বাদ, এটা পরবর্তীতে আমরা করব। তাহলে